রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমে গেলেন। ঘুম যখন পড়তেন ওই সময়ে চোখ কাজ করে না, কান কাজ করে না, নাক কাজ করে না, গালে কিছু খায় না, হাতে ধরে না, পায়ে হাঁটে না। সমস্ত শক্তিগুলি কেন্দ্রীভূত হয় একজন মানুষের ব্রেনে এবং কলবের মধ্যে। ওই সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী পাকের কাছে চলে আসতেন। আল্লাহ নবী বলেছেন, একবার আল্লাহ রব্বুল আলামিন আমার জিজ্ঞাসা করলেন, ও আমার শ্রেষ্ঠ রাসূল, হে আমার শ্রেষ্ঠ সৃষ্টি, মহাব্বতের সৃষ্টি, আপনি কি জানেন নাকি যে কোন বিষয়টা আমার কাছে পৌঁছাইয়ে দেওয়ার জন্য ফেরেশতাগণ প্রতিযোগিতা করে? কোন বিষয়টা এই পৃথিবী থেকে আমার কাছে পৌঁছে দ্রুত দেওয়ার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হয় ফেরেশতা? তাকে আপনি জানেন নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদবের দরিয়া ছিলেন, আদবের পাহাড় ছিলেন। রাসূলুল্লাহ বললেন, রব্বুল আলামিন আপনি না শিখালে আমি কি করে শিখবো? রাসূলুল্লাহ বলেন, আল্লাহ রব্বুল আলামিন নিজের কুদরতি ডান হাতখানা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কলবের উপরে রাখলেন। সমস্ত শিরা উপশিরা, গোশত, মাংস, হাড় সব কিছু শান্তির তরঙ্গ বয়ে গেল। এবং যখন আল্লাহ নিজের কুদরতি হাত, এইগুলির একটু ব্যাখ্যা লাগবে, তা সে ব্যাখ্যার দিকে যাব না, আমার এই কলবের উপরে আল্লাহ রাব্বুল আলামিন রাখলেন। তখন আমার সামনে এই যে পাহাড়, আর এই যে পর্বত, আর এই যে সাগর, আর এই যে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ, আর এই সমস্ত সব আবরণ দূর হয়ে গেল। এবং আমাকে আল্লাহ দেখার সুযোগ দিলেন কি করে আসমান জমিনের সমস্ত ব্যবস্থা গুনি চলছে। সুবহানাল্লাহ বলুন। এটা রাসূলুল্লাহর বেলায় ছিল, ইব্রাহিম নবীর বেলায় ছিল, অন্য নবীগণের বেলায় ছিল। ওয়া কাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লিয়াকুনা মিনাল মুকিনিন। এই আয়াতের ব্যাখ্যায় গেলে আপনারা পেয়ে যাবেন